না চান না? চান না যে নীতিশ কুমারকে ক্ষমা চাইতে হবে? কারণ কেউ হিজাব পরবে কি পরবে না এই অধিকার দিয়েছে সংবিধান, আর সংবিধানের উপরে ভারতের কেউ নেই। ভারতের প্রধানমন্ত্রী সংবিধানের উপরে নেই, ভারতের মুখ্যমন্ত্রী সংবিধানের উপরে নেই, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের উপরে নেই। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শাহনওয়াজ, যার মাকে নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন যে আমাকে কিছু, ভারতকে আমি আজাদি এনে দিব, আমাকে কিছু সাহায্য করতে পারবে না? তো শাহনওয়াজের মা বলেছিলেন তোমাকে তো দেওয়ার মতো আমার কাছে সেরকম সম্পদ নেই, কিন্তু আমার একটা তরতাজা ছেলে আছে, এই ছেলেটাই তোমাকে দান করে দিলাম। এই শাহনওয়াজ নিজে গুলি খেয়ে, ভাই শাহনওয়াজ নিজে গুলি খেয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বাঁচিয়েছিলেন। লম্বা ঘটনা আছে, আমি লম্বা ঘটনা বলতে যাচ্ছি না। যারা মুসলমানদেরকে বর্তমানে খারাপ চোখে দেখার চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই, শাহনওয়াজের ঘটনাটা একবার পড়ে দেখে নেবেন। দেশ যখন 1947 সালে ভাগ হচ্ছে, যেই শাহনওয়াজ নিজে গুলি খেয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বাঁচিয়েছিলেন, সেই শাহনওয়াজ দেখা গেল যে তার বাড়িটা পাকিস্তানের দিকে পড়ে গেছে, পাকিস্তানে তাকে থাকতে হবে। তিনি বললেন আমি ভারতের জন্য লড়াই করেছি, আমি পাকিস্তানে থাকবো না, আমি ভারতেই থাকবো। তাই পরিবার ছেড়ে দিয়ে তিনি ভারতে চলে এসেছিলেন। ভোটে দাঁড়িয়েছিলেন, 4 বার এমপি ভোটে জিতে তিনি একটা বড় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর জায়গাতে পৌঁছেছিলেন। সালটা হচ্ছে 1965 সাল। সালগুলো মনে রাখবেন। সালটা হচ্ছে 1965 সাল। ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লেগেছে, আর যুদ্ধ লাগার পর পাকিস্তান সেনাবাহিনীর একজন বড় অফিসার মারা যাচ্ছেন। সাংবাদিকরা এসে যখন শাহনওয়াজের সামনে এসে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন, আমরা তো শুনলাম পাকিস্তানে যেই বড় সেনাপ্রধানটা মারা গেছে তিনি হচ্ছেন আপনার ছেলে, আপনি কি তাকে মাটি দিতে যাবেন না? আপনি কি তার কবর জিয়ারত করতে যাবেন না? তখন শাহনওয়াজ বলেছিলেন আমি এই ভারতের জন্য গুলি খেয়েছি, আমি এই ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছি। এই ভারতের বিরুদ্ধে যারা অস্ত্র ধরে, সে আমার ছেলে হোক, সে আমার বাবা হোক, সে যদি মারা যায় তার কবর জিয়ারত করতে আমি যাব না, তাকে মাটিও দিতে যাব না। নারে তাকবীর। আমি শাহনওয়াজ হয়ে রোলকে পালন করেছি। তাই বন্ধু, আজকে যারা আমাদের কাছে দেশকে ভালোবাসি কিনা তার প্রমাণ দেখতে চাইছেন, তাদেরকে আমরা বলতে চাই আপনারা শুধু ইতিহাসটা পড়ে দেখে নিন। ইতিহাসের পাতাতে সোনার অক্ষর দিয়ে লেখা আছে যে মুসলমানরা কিভাবে এই দেশের জন্য লড়াই করেছে। শিখলো কোথায় মুসলমানরাই আদর্শ? জানলো কোথা থেকে মুসলমানরাই আদর্শ? ওরে উহুদের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি বলছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ গো, যুদ্ধের অবস্থা এখন অত্যন্ত খারাপ, আপনি বাইরে বেরোবেন না, মুখটা বার করবেন না। আপনি যদি বাইরে বেরিয়ে আসেন আপনাকে তলোয়ার লেগে যেতে পারে, আপনাকে বল্লম লেগে যেতে পারে, আপনাকে পাথর লেগে যেতে পারে। যেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল কেটে যাচ্ছে, যেই যুদ্ধে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাচ্ছে, সেখানে একজন সাহাবী এই কথা বলছেন, আর বলার পরে বলছেন নাফসি লিনাফসিকাল ফিদাউ ওয়া ওয়াজহি লিওয়াজহিকাল বিকাউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আপনি মুখ বার করবেন না, আপনার শরীরটাকে আপনি বার করবেন না, আপনার শরীরের পরিবর্তে আমার শরীরটা আপনার শরীরের জন্য ঢাল হয়ে যাক, আপনার শরীরের পরিবর্তে আমার শরীরটা কুরবানি হয়ে যাক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য যদি তিনি কয়েকশো শরীরে আঘাত সহ্য করতে পারেন, তো নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বাঁচানোর জন্য শাহনওয়াজ গুলি খেয়েছে, আঘাত খেয়েছে। এই শিক্ষা সেখান থেকে সে নিয়েছে, কারণ সে তো কোরআন পড়েছে। কোরআন তো তাকে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাই আমি তফির মানুষকে বলছি, আমি তফির যুবক ছেলেদেরকে বলছি, আমার যুবক ভাইদেরকে আমি জানাতে এসেছি যে যুবক ভাইরা, আপনারা যখন বাইরে যাবেন, আপনারা যখন কথা বলবেন, আপনারা যখন রাস্তাঘাটে চলবেন,
তখন এই হিস্ট্রিগুলো পারলে গুগল করে করেও একটু পড়ে নেওয়ার চেষ্টা করিয়েন। কারণ এই বর্তমান ভারতে ইতিহাস আমাদের মনে করাতে হবে। যদি ইতিহাস মনে না করাতে পারি তাহলে কিন্তু বন্ধু আমাদের নিস্তার নাই। আমরা যদি মুখ বন্ধ করে থাকি তাহলে আমাদের নিস্তার নাই। কেন নাই? কারণ জয় শ্রীরামের নামে যেভাবে ভারতের সন্তানগুলোকে মারা শুরু করা হয়েছে, ভারতবর্ষ সামনে দিনে খুব একটা খারাপ দিন দেখতে যাচ্ছে। 5 মিনিটের জন্য আমি হাবিবুল্লাহ, আমি মুসলমান, আমিও ভেবে নিলাম যে ভারতটা আমার মা, যুক্তির জন্য 5 মিনিটের জন্য আমি ভেবে নিলাম ভারতটা আমার মা। আচ্ছা বলুন তো, কোন মা কি চায় তার সন্তানকে পিটিয়ে মারা হোক? কোন মা চাই যে তার সন্তানকে পিটিয়ে মারা হোক? চাই কোন মা যে তার সন্তানকে পিটিয়ে মারা হোক? চায় না। তো যারা ভারতকে মা হিসাবে ভাবেন তারা কি করে আফরাজুলকে পিটিয়ে মারতে পারেন, জুয়েল রানাকে পিটিয়ে মারতে পারেন? একবার শুধু বুকে হাত দিয়ে চিন্তা করবেন। এবং আমি হাবিবুল্লাহ, আমাকে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের এই মাথা থেকে ওই মাথা দৌড়ে বেড়াতে হয়। আমি আপনাদেরকে সাক্ষী রেখে অন ক্যামেরা বলে যাচ্ছি যে জয় শ্রীরাম বলাতে যদি আমাকে পেট্রোল 50 টাকা লিটার দেওয়া হয়, আমি সর্বপ্রথম পাম্পে গিয়ে বলবো জয় শ্রীরাম, আমার ট্যাঙ্কিটা লোড করে দাও। কিন্তু লোড করে দেওয়া হবে কি? হবে কি? আমি ঔষধের দোকানে গিয়ে বলবো জয় শ্রীরাম, আমাকে 400 টাকার ঔষধ 200 টাকাতে দেওয়া হবে কি? আপনারা কি বলেন, হবে? হবে? আমি বলবো জয় শ্রীরাম, আমাকে 900 টাকার গ্যাস 500 টাকাতে দেওয়া হবে কি? হবে না। তাহলে জয় শ্রীরাম বলে যারা ভারতের মাটিটাকে রক্তাক্ত করতে চাইছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে যুক্তির খাতিরে আপনাদের কথা মতো আমরা মেনে নিলাম যে আমরা সবাই ভারত মাতার সন্তান, তো আপনি কেন একটা মায়ের সন্তানকে বন্ধু পিটিয়ে মারছেন? না, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আপনাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। কারণ আপনি দেখেন 2024 সালে এসে তামিলনাড়ুর সেই নিচু জাতের ছোট্ট ছেলেটা, যেই ছেলেটা খেলা করতে গিয়ে ব্রাহ্মণের ছেলেকে মেরেছিল। কেন মেরেছিল? কারণ ব্রাহ্মণের ছেলেরা ওই ছেলেটার উপরে অত্যাচার করেছিল। মারার জন্য তারা বাড়ি থেকে তলোয়ার নিয়ে এসে সেই নিচু জাতির বাচ্চাটার হাতকে ধরে হাত দুটোকে কেটে নিয়ে বলেছে, যেই হাত ব্রাহ্মণদের উপরে উঠতে পারে সেই হাতকে আমরা রাখতে পারি না। তাই যারা নিচু জাতির ভাই আছেন আর তাদের কথাতে বলে খুব পড়ে গিয়ে খুব লাফাচ্ছেন, একটু আপনাদেরকে ভাবতে বলবো। হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যেই জিনিসটা, যেই বিষয়টা আপনাদের মাথায় ভরে দেওয়া হচ্ছে, হিন্দু রাষ্ট্র যদি হয় তো হিন্দুরা আর ভাই ভাই থাকবে না। থাকবে? হিন্দুরা আর ভাই ভাই থাকবে না। তখন হিন্দুরা যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য আছে, এই 4 ভাগে ভাগ হয়ে যাবে। এখন শুধু মুসলমান আছে তাই হিন্দু মুসলমান করা হচ্ছে। যদি মুসলমানরা না থাকে তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই আর থাকবে না। তাই তো বর্তমান ভারতে নতুন পার্লামেন্ট তৈরি করার সময়তে দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতিকে সেই সংসদ ভবন উদ্বোধন করার সময় আমন্ত্রণ দেওয়া হয় না? দেওয়া হয়েছে? সেদিন আমিও দিল্লিতে ছিলাম। না, দেওয়া হয় নাই। তাই আমরা ইতিহাস স্মরণ করাতে এসেছি, আমরা ইতিহাস আপনাদেরকে মনে করাতে এসেছি যে যেই জাতিটাকে আপনারা পিটিয়ে মারার পরিকল্পনা করছেন সেই জাতির উসমান আলীর ইতিহাসটা একবার পড়বেন। কি নাম বললাম? উসমান আলী। সালটা হচ্ছে 1962 সাল। ভারতের সঙ্গে চায়নার যুদ্ধ লেগেছে। কার সাথে কার? ভারতের সঙ্গে চায়নার যুদ্ধ লেগেছে। প্রধানমন্ত্রী হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। মুসলমানদেরকে এই কথাগুলো আজকে বলতেই হবে। মুসলমানরা যদি এই কথাগুলো না বলে তাহলে আমাদের হয়ে মুখ খোলার মতো আর আমাদের জন্য কেউ নেই। আছে? কেউ নেই। সোশ্যাল মিডিয়া আমরা যেটুকা ব্যবহার করতে পারছি, তারপরেও তো আমাদের বাড়িতে নোটিশ চলে আসছে না আসে নাই? মেইন স্ট্রিম মিডিয়া আমাদের হাতে
আপনারা বলেন নাই? আপনারা তো বলেন যে মোদিজি রিলায়েন্সের কথা কেন শুনছে, বলেন না মাঝে মাঝে? মোদিজি আদানির কথা কেন শুনছে? আমাদের প্রশ্ন জাগে না জাগে না? আরে আদানির কথা মোদিজি শুনবে না? রিলায়েন্সের হাতে 23খানা চ্যানেল আছে। আমি একটু বসছি, আমাকে ক্ষমা করবেন প্লিজ।